হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একই ডাল যদি রোজ রোজ একইভাবে রান্না করো তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন স্বাদের ডাল বাড়িতে বানাতে। সেরকমই আজ আমি নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে এঁচোড়ের একটি ইয়ামি রেসিপি। এঁচোড়ের ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি এঁচোড়গুলোকে একটু বড় বড় এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, এগুলোকে প্রায় 4 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ছেঁকে নেব আর প্রেসার কুকারে 3 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে এতে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন দিয়ে দিলাম হিং আর 2 থেকে 3টি দিয়ে দিলাম লঙ্কা। এগুলো সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়। বলতে ভুলে গিয়েছিলাম, এঁচোড়টিও কিন্তু 2 সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। এবার হলুদের গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে প্রথমে এঁচোড়গুলোকে উল্টে পাল্টে সাঁতলে নিতে হবে। এঁচোড়টাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়, আর সেই জন্য আমি প্রেসার কুকারে 2 সিটি দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 2 টিস্পুন দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। এবার আদা আর জিরে দিয়ে খুব ভালো করে আবারও এঁচোড়টা কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় 7 মিনিট মতো আমি এঁচোড়গুলোকে কষিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আমি 3 সিটিতে সেদ্ধ করে নিয়েছি। একদম গলেও যাবে না ডালটা, এই দেখো ঠিক এরকম থাকবে। এই অবস্থায় কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার ডালের সাথে এঁচোড় ভালো করে মিশিয়ে নিলাম আর প্রায় 2 থেকে 3 মিনিট মতো ডাল ফুটিয়ে নিলাম। এই দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। আবারও বলছি, ডাল বা এঁচোড় পুরোপুরি কোনোটাই কিন্তু গলে যাবে না, আবার শক্তও থাকবে না, এভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। ডাল খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি আর ঘি খুব ভালো করে এবার ডালের সাথে মিশিয়ে দেব। যারা কখনো এইভাবে এঁচোড় দিয়ে ছোলার ডাল বানাওনি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে, দেখবে খেতে কিন্তু হয় অসাধারণ। আমার এই এঁচোড় ডাল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, অনেক শেয়ার করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না আমার চ্যানেলে কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও। যারা আমার চ্যানেলটিকে নতুন করে দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবে সবাই, আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।